অবশ্যই একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সেই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব। সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের, কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, সমন্বয় করছি দলের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি যে এটা দায়িত্ব এবং এই দায়িত্বটুকু খুব কঠিন এবং আমাদের উপর একটা আমানত। এই আমানত অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। গতকালকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিরোধী দলের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, একটা সৌজন্য সাক্ষাৎ। এরপরও তো কিছু কাজ থাকে যে আলোচনাগুলো পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরেও হবে। সে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে সবকিছুকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখেই আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যেটা আসার তাই তো আসবে, এর বাইরে তো আসবে না। যে সংসদীয় নেতা তিনি শপথ নেবেন, নেওয়ার পর উনি ভালো সিদ্ধান্তটুকু দিবেন আল্লাহর হুকুম ইনশাল্লাহ। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। অবশ্যই একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সেই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাআল্লাহ।